বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অনেকে আছো ইউটিউব ছেড়ে দিবে ভাবছো। অলরেডি অনেকে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছো, কিন্তু আমার কন্টেন্টগুলোকে দেখো। এরকম অনেক অডিয়েন্স কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আছে। তো তাদের উদ্দেশ্য কিন্তু আমি বলছি, আজকের এই ভিডিওটি কন্টিনিউ করা। হয়তো আজকের এই ভিডিওটি তোমাকে কিন্তু একজন ইউটিউবার বানাতে পারে, এমনকি তোমাকে ইউটিউবে ভালো একটা অবস্থান ধরে রাখতে সহায়তা করবে। হয়তো কোনো একটা ভুলে তুমি ইউটিউব থেকে ছিটকে পড়েছো। 2 মাস, 3 মাস বা 6 মাস, 1 বছর বা তারও বেশি সময় ধরে তুমি ইউটিউব প্ল্যাটফর্মে সময় দিয়েছিলে, কিন্তু ইউটিউব থেকে তুমি কোনো ধরনের সফলতার মুখ দেখতে পাওনি। তুমি ভিউজ পাচ্ছ না, সাবস্ক্রাইবার পাচ্ছ না, তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, কোনোভাবে তুমি চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না। তো এই দুঃখে তুমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছ। ইভেন এখন যারা তোমরা কাজ করছো, তোমরা কিন্তু অনেকে আবার রেগুলার কাজ করছো না, ইউটিউব ছেড়ে দিবে, এরকম কমেন্টস প্রতিনিয়ত পাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আমার একদম রিয়েল লাইফের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমার এই চ্যানেলের কিভাবে কাজ করলাম, এবং কি আমার পূর্বের চ্যানেলগুলোতে আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং এখান থেকে কিন্তু তুমি খুব সুন্দর কিছু মোটিভেশন পাবে, ঠিক আছে, যেটা তোমাকে অনেক ইন্সপায়ার করবে নতুনভাবে কাজ করার জন্য, এমনকি ইউটিউবে ভালো কিছু করার জন্য তোমাকে কিন্তু কাজে উৎসাহ যোগাবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে, এমনকি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে। আমাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমার এই চ্যানেলটার ইউটিউবার ভাই, এই চ্যানেলটা খোলার পূর্ব কিন্তু আমার আরও চ্যানেল ছিল। আমার প্রথম যে চ্যানেলটা, সেটা কিন্তু তোমরা অনেকেই চিনো, সেটার নাম ছিল যে ট্যাগ কল, ঠিক আছে। আমার লাইফের একদম প্রথম চ্যানেল, সেটা এখন অন্য নামে পরিচিত। সেটার ট্যাগ কল নামে কিন্তু আমাকে কিন্তু প্রথম মানুষ চেনা শুরু করে কিন্তু ট্যাগ কল চ্যানেলটা দিয়েই। মানে ট্যাগ ক্যাটাগরিতে আমাকে কিন্তু ট্যাগ কল চ্যানেলটা দিয়ে কিন্তু মানুষ আমাকে চিনে, আমার ফেসটাকে চিনতে শুরু করে। তো সেই চ্যানেলটার মধ্যে আমার কি ব্যর্থতা ছিল, সেই চ্যানেলটা কিন্তু বর্তমানে মনিটাইজড, কিন্তু সেই চ্যানেলটা থেকে তেমন একটা ইনকাম আসে না। তো কেন আসে না, কি ভুল করেছিলাম সেটা তোমাদেরকে বলবো, এবং তোমরা কিভাবে সফলতা পাবে সেই বিষয়টা কিন্তু আমি বলবো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের মতো একদিন ইউটিউব ছেড়ে দিয়েছিলাম, মানে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। আমি প্রায় 1.5 বছর পর আবার ব্যাক করি। ব্যর্থ হওয়ার পর আমি এই যে ইউটিউবার ভাই যে চ্যানেলটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে কিন্তু আমি সফলতা পাই। প্রথম সফলতা পাই, একদম ভালোভাবে সফলতা পাই। মাত্র 1.5 মাসের চ্যানেলকে আমি মনিটাইজ করে ফেলি, এবং 1 মাসেরও কম সময় আমি ভিডিওকে ভাইরাল করে ফেলি এই চ্যানেলটার মধ্যে। কিন্তু আমার আগের চ্যানেলগুলোতে ভিডিও ভাইরাল হয়েছিল ঠিকই, কিন্তু আমি 1 থেকে 1.5 বছর পর আমি সেটা সফলতা দেখতে পাই। ওকে, তো বন্ধুরা, দেখো, ইউটিউবে আসলে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। আমার কিন্তু একটা সময় ধারণা ছিল যে ইউটিউব হয়তো বড় চ্যানেলগুলোকে প্রমোট করে, বড় চ্যানেলগুলোকে ভালো চোখে দেখে, আমাদেরকে ছোট ইউজার যারা রয়েছে আমাদেরকে কিন্তু প্রমোট করতে চায় না, আমাদের ভিডিওগুলোকে ইউটিউব ভাইরাল করে না, বড় চ্যানেলগুলোকে বারবার বুস্ট করে, তাদেরকে বেশি ইমপ্রেশন দিয়ে থাকে। আসলে এই ধারণাটা কিন্তু আমার মধ্যেও ছিল। কিন্তু যখন আমার কন্টেন্টগুলো ভাইরাল হওয়া শুরু হলো, তখন ইউটিউবের প্রতি আমার যে ভুল ধারণাটা ছিল সেটা কিন্তু আমার দূর হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে আসলে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে সেই কন্টেন্টটা কিন্তু চলবে। যদি আমার কন্টেন্টের মধ্যে দম না থাকে, আমি তো অডিয়েন্সদের যে চাহিদা রয়েছে সেটা যদি আমি ফুলফিল করতে না পারি, সেটা এডুকেশনাল ভ্যালু হতে পারে, সেটা এন্টারটেইনমেন্ট ভ্যালু হতে পারে, এই চাহিদাটা যদি আমি পূরণ করতে না পারি, সেক্ষেত্রে কোনো প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে পারবো না। সহজ কথা হচ্ছে এটা। কিন্তু একটা সময় এরকম মনে হতো যে আমার কন্টেন্টটা অনেক ভালো, নিজের কাছে কিন্তু অনেক ভালো মনে হতো নিজের কন্টেন্টকে। এটা স্বাভাবিক, সবার কাছে কিন্তু সবার কন্টেন্টকে ভালো মনে হয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে আমাদের কন্টেন্টগুলোর মধ্যে যখন দেখি যে ভিউজ আসতেছে না, মানুষ দেখতেছে না, তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কন্টেন্টের মধ্যে কোনো একটা ভুল রয়েছে। আমরা সঠিকভাবে কাজটা করতে পারছি না, যার কারণে আমাদের চ্যানেলটা গ্রো করছে না। তো আমার লাইফের প্রথম যে ট্যাগ চ্যানেলটা ছিল সেটা হচ্ছে যে, তোমরা জানো অনেকেই, সেটা হচ্ছে যে ট্যাগ কল। আমার ট্যাগ ক্যাটাগরির মধ্যে আমি যখন ইন করি, তখন আমি চ্যানেলের নামটা ট্যাগ কল দিয়ে থাকি। তো এই নামের আগেও কিন্তু আমার ওই চ্যানেলের আরও কয়েকটা নাম ছিল, ঠিক আছে। যাই হোক, সেই নামগুলো এখন বলছি না। নাম চেঞ্জ করে যখন ট্যাগ ক্যাটাগরিতে চলে আসি, আমি ট্যাগ কল নাম দিই। তো সেই চ্যানেলটার মধ্যে আমি প্রায় 6 থেকে 7 মাস আমি এরকম ভিডিও ছাড়ি, কিন্তু আমার ভিডিওর মধ্যে 4টা, 5টা, 10টা এরকম ভিউজ আসে। আবার বেশিরভাগ ভিডিওর মধ্যে আবার জিরো ভিউজ প্রবলেমটাও কিন্তু আমার ছিল। যদিও আমি তখন
ওরকম এক্সপার্ট ছিলাম না, মানে ভিডিও এডিটিং বলো, তারপর হচ্ছে তো আমার থাম্বনেল তৈরি করা, এগুলো কিন্তু আমি পারতাম না। মোটামুটি পারতাম, কিন্তু এই যে তোমাকে এখন আমি মোটিভেট করছি, আমার মতো আরও অনেক চ্যানেল রয়েছে তোমাদেরকে মোটিভেট করে, যেটা তোমাদের ইন্সপায়ার্ড করে কাজে ভালো করার ক্ষেত্রে। কিন্তু আমার সময়ে আমি এরকম চ্যানেল আমি পাইনি যে আমাকে বোঝাবে। 2016 সালের কথা বলছি তোমাদেরকে আমি। 2016 সালে মে মাসে আমি ইউটিউবে যাত্রা শুরু করি। তো তখন এরকম কোনো চ্যানেল আমার চোখে পড়েনি। আমি জানি না তোমরা দেখেছো কিনা, যে এত সুন্দরভাবে তোমাদেরকে মোটিভেট করবে, প্রতিনিয়ত তোমাদেরকে উৎসাহ দিবে ইউটিউবে কাজ করার জন্য। তোমরা যাতে ভেঙে না পড়ো, তোমরা যাতে এখানে ব্যর্থ না হও, তোমাদেরকে ইউটিউবার বানিয়ে ছাড়বো, এই ধরনের প্রতিজ্ঞা নেয়ার মতো কোনো চ্যানেল ছিল না। এত ভালো ভালো কন্টেন্ট তৈরি করতো না, এত সুন্দরভাবে বোঝাতো না ডিটেলসে। যাই হোক, আমি সেই চ্যানেলটার মধ্যে 5 থেকে 6 মাস বা তারও বেশি হতে পারে, কম বেশি আমি কাজ করি। কাজ করার পর যখন দেখি এরকম ভিউজ আসতেছে না, কোনোভাবে কিছুই করতে পারছি না। যদিও সে সময়ে চ্যানেল খোলার পর মনিটাইজড হয়ে যেত। চ্যানেল খোলার পরেই কিন্তু অ্যাডসেন্স লিঙ্ক করে দিলে কিন্তু ইনকাম আসা শুরু, ভিডিওর মধ্যে অ্যাড আসা শুরু। তখন কিন্তু এখনকার মতো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপর হচ্ছে যে 10 মিলিয়ন ভিউজ, এগুলো কিন্তু ছিল না। তখন কিন্তু এই মজাটা কিন্তু ছিল, চ্যানেল খুললেই মনিটাইজ, ইনকাম শুরু। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আমার ভিউজ আসতেছে না, ইনকাম আর কতটুকু হবে, কয়েক সেন্ট জমা হয়েছিল, কিন্তু আমি তেমন একটা ধৈর্য ধরতে পারিনি। আমি কিন্তু ছেড়ে দিয়েছি ইউটিউব টোটালি, একদম ইউটিউব অ্যাপসটাকে কিন্তু আমি ডিলিট করে দিই মোবাইল থেকে। কি বলবো তোমাদেরকে, ওয়াইট স্টুডিও এগুলো কিন্তু একদম পুরো বিরক্তি লাগতো আমার কাছে। তখন দেখতাম যে ভিউজ আসতেছে না, কোনোভাবে কিছু করতে পারছে না ইউটিউবে, এরকম একটা অবস্থা হলো আমার। তারপর 1 থেকে 1.5 বছর পর আমি আহ, আবার ইউটিউবে চ্যানেলটাকে লগ ইন করলাম, মানে একটু কৌতূহলবশত বলতে পারো তোমরা। মন চাইলো যে আসলে ইউটিউবে একটু ঢুকে দেখি কি অবস্থা। ঢোকার পর আমি তো অবাক হয়ে গেলাম রীতিমতো, যে আসলে আমার দুটো ভিডিও ভাইরাল হয়ে যায়। একটা ভিডিও প্রায় 1,20,000 প্লাস, 20 বা 30,000 প্লাস এরকম ভিউজ চলে আসে আমার একটা ভিডিওর মধ্যে। সেটা কিন্তু মোটিভেশন ভিডিও ছিল। আরেকটা ভিডিও এরকম টিপস রিলেটেড ভিডিও ছিল, সেটা প্রায় 7,000 নাকি 8,000 প্লাস এরকম ভিউজ চলে আসে। তো এইটা দেখে আমি তো অবাক। আমি কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর কিন্তু ইউটিউবে কিন্তু আসি নাই টোটালি। এবং আমার কমেন্ট বক্স চেক করলাম, প্রচুর কমেন্টস চলে আসে, নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট চলে আসে, অনেক লাইক চলে আসে। আমি এটা দেখে কিন্তু অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? যেখানে আমার জিরো ভিউজ প্রবলেম ছিল, যেখানে আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম, সেখানে আমার কন্টেন্টগুলোকে ইউটিউব ভাইরাল করে দিল, হঠাৎ করে হয়ে গেল। এবং আমি যেই কন্টেন্টগুলো তেমন একটা গুরুত্ব দিয়ে তৈরি করিনি, সেই কন্টেন্টটাই কিন্তু আমার লক্ষাধিক ভিউজ পার হয়ে যায়, যেটা আমি তেমন একটা গুরুত্ব দিয়ে তৈরি করিনি। ঠিক আছে, সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়। তখন থেকে আমি বুঝতে পারলাম যে আসলে ইউটিউবে কিছু একটা করা সম্ভব, এবং কি ইউটিউবে কিন্তু যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে। সেজন্য তোমরা হতাশ হবে না। আমি তোমাদেরকে এই যে আমার যে ভুলটা ছিল, আমি প্রত্যেকটা কন্টেন্টকে আমি সমান গুরুত্ব দিয়ে তৈরি করিনি, মানে নিজের ইচ্ছা মতো একটা কন্টেন্ট তৈরি করে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে তুমি যেই কন্টেন্টটাকে কম গুরুত্ব দিয়ে তৈরি করবে, সেই কন্টেন্টটা কিন্তু ভাইরাল হবে। সেজন্য প্রত্যেকটা কন্টেন্টকে সমান গুরুত্ব দিয়ে তৈরি করবে, মনোযোগ সহকারে তৈরি করবে। এবং সেটা যাতে এডিটিং থেকে শুরু করে স্ক্রিপ্ট, থাম্বনেল সব কিছু যাতে টপ নচ হয়, যাতে করে 10 বছর পরও যদি সেই কন্টেন্টটা ভাইরাল হয়, যাতে তোমাকে মানুষ চিনতে পারে, তোমার চ্যানেলটাকে যাতে মানুষ মনে রাখতে পারে, মানুষ যাতে উপকৃত হয়, এই বিষয়টা একটু খেয়াল করবে প্লিজ। ঠিক আছে, তো আমার এই কন্টেন্টগুলো ভাইরাল হয়ে যায়। তারপর থেকে আমি কিন্তু ইউটিউব আর ছাড়িনি, বিশ্বাস করো। আমি ইউটিউবে এখনও লেগে আছি, আজকে প্রায় মোটামুটি অনেক বছর তো হয়ে গেল, 2016 থেকে তোমরা হিসাব করলে বুঝতে পারবে। তারপর আমি আহ, এই যে ইউটিউবার ভাই চ্যানেলটা খুলি, চ্যানেলটা খোলার পর আমি কিন্তু আগের মতো কন্টেন্ট কোয়ালিটি রাখিনি, আমি কিছুটা ইমপ্রুভ করেছি। কারণ আমি দেখতে পেলাম যে ইউটিউবে প্রচুর কম্পিটিশন তৈরি হয়েছে। যখন এই চ্যানেলটা খুলি, আমি দেখতে পেলাম যে হিউজ পরিমাণে একটা কম্পিটিশন তৈরি হয়েছে। এখন এই তীব্র কম্পিটিশনের মধ্যে যদি আমি এখানে টিকে থাকতে চাই বা ভালো কিছু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই আমার কন্টেন্টের মধ্যে আমাকে ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। পাশাপাশি টপিক্সের মধ্যে কিন্তু আমাকে ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? কারণ অলরেডি যেসব টপিক্সে ইউটিউবে আছে, সেসব টপিক্স মানুষ কিন্তু দেখেছে। এখন সেম টপিক্স যদি আমি আরেকটা কন্টেন্ট তৈরি করি, মানুষ মনে করবে একই কথা, একই ভিডিও হতে পারে হয়তো, সেই জন্য অনেকে ক্লিক করবে না। সেজন্য
টপিক্সের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসি, এমনকি টাইটেল, থাম্বনেল এগুলোর মধ্যে কিন্তু আমি ভ্যারিয়েশন নিয়ে আসি, যার কারণে অডিয়েন্সরা কিন্তু আমার এই কন্টেন্টগুলোকে পছন্দ করতে শুরু করে এবং অল্প সময়ে আমার চ্যানেলটা গ্রো করে। তোমরা দেখো এখানে আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া একটা কন্টেন্ট দেখতে পাচ্ছ 1,46,000 ভিউজ কিন্তু রয়েছে, 4,300 লাইক রয়েছে, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 1200-র মতো কমেন্টস রয়েছে। তারপর আরেকটা কন্টেন্ট দেখো 97,000, তারপর এখানে আর কয়েকটা কন্টেন্ট রয়েছে, মোটামুটি ভালো একটা ভিউজ রয়েছে। তো এই যে থাম্বনেলের যে আইডিয়াটা রয়েছে এটা কিন্তু আমার নিজে জেনারেট করা, নিজেই অডিয়েন্সদের মাইন্ডকে তোমাকে ক্র্যাক করা শিখতে হবে। তো যেই ধরনের থাম্বনেল আগে কেউ তৈরি করেনি সেরকম একটা থাম্বনেল আমি তৈরি করলাম, যার কারণে অডিয়েন্সরা নতুন কিছু পেলো। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল করবে, ইউনিক কিছু করার চেষ্টা করবে, সেক্ষেত্রে তুমি দ্রুত ভাইরাল হতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না। ঠিক আছে, তো হতাশ হওয়া দরকার নেই। তোমরা 50টা 100টা ভিডিও আপলোড করে তুমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিবে, এটা কিন্তু হতে পারে না। তুমি হয়তো নিজেই জানো না যে তোমার আর কিছু পথ পাড়ি দিলে কিন্তু তোমার সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। যেমন ধরো তোমার 80% তোমার কাজ কমপ্লিট, আর সামান্য কিছু কাজ যদি তুমি করতে পারো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে, তুমি কিন্তু একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে কিন্তু খেয়াল করতে চাই না, আমরা অনেকে কিন্তু এড়িয়ে যাই। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করবে। তোমার এমনও আমি ইউটিউবারকে দেখেছি 600-700 এরকম 600-700টা কন্টেন্ট আপলোড করার পর সফলতা পেয়েছে। এমনকি এমনভাবে সে সফলতা পেয়েছে, এই যে এতগুলো ভিডিও আপলোড করার যে সময় নষ্ট করেছিল, সে যে কষ্ট করেছিল সেটা কিন্তু তার একটা থেকে দুইটা ভিডিও দিয়ে কিন্তু সে ফুসিয়ে নিয়েছে, এমনভাবে তাকে ভাইরাল করেছে ইউটিউব। সেজন্য আমি তোমাকে বলতে চাই, হতাশ না হয়ে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও, কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করো। তুমি এডিটিং বা যেটাই কম পারো সেটা কোনো সমস্যা না, কিন্তু তুমি যেটা ভিডিওতে দেখাতে চাচ্ছ সেটা যাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, এমনকি সঠিক তথ্যটা মানুষকে দিবে, কোনো ভুল তথ্য দিবে না। ঠিক আছে, অডিয়েন্সদেরকে সবসময় ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবে, যাতে করে অডিয়েন্সরা উপকৃত হয়। একটা মানুষ আশা নিয়ে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ক্লিক করে, এখন সে যদি আশাটা সে কিন্তু আশাহত হয়, সেক্ষেত্রে তোমার চ্যানেলের সাথে সে যুক্ত থাকবে না। এই বিষয়টা একটু খেয়াল করবে। আর তোমরা রেগুলারিটি মেনটেন করবে, রেগুলারিটি মেনটেন যদি তুমি না করো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাবে। রেগুলার কাজ করার চেষ্টা করবে, ইউটিউবে কিন্তু কাউকে হতাশ করবে না যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারবে, কারণ ইউটিউব অ্যালগোরিদমটাকে কিন্তু ওভাবে ডিজাইন করা আছে, একটা সার্টেন পিরিয়ডের পর তোমার এই চ্যানেলটাকে ইউটিউব ভাইরাল করে ছাড়বে, ওভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমকে ডিজাইন করা আছে। ইউটিউবে যে মেশিন লার্নিং রয়েছে, এই বিষয়টা কিন্তু তোমরা অনেকে জানো না, যার কারণে তোমরা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছ। আসলে কিন্তু তুমি সফলতা পাবে, আগে হোক পরে হোক তুমি কিন্তু সফলতা পাবে, অবশ্যই পাবে। ঠিক আছে, বেশ কিছু ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কাজ করে। হয়তো কাউকে আগে সফলতা পাচ্ছে, কেউ কেউ পরে পাচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু তোমরা সবাই কিন্তু সফলতা পাবে। তুমি হয়তো নিজেও জানো না যে তোমার 2 বছর পর তোমার একটা ভিডিও ভাইরাল হবে, এটা কিন্তু তুমি জানো না। বেশ কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে। তো আমাদেরকে কিন্তু রেগুলার কাজ করে যেতে হবে, একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে রেগুলার। আমি চাই তোমরা ইউটিউবার হও, তোমাদের চ্যানেলটাকে ইনকাম করতে পারো তোমরা, এটা আমি চাই। ঠিক আছে, তো আমার কিন্তু আদার্স চ্যানেলগুলোকে তোমরা কিন্তু ফলো করতে পারো, ইউটিউবার ভাই, তারপর হচ্ছে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, তারপর হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। এই চ্যানেলগুলো কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু লিঙ্ক করা আছে, তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি।